নবম জাতীয় পে স্কেল কার্যকর আগামীকাল দুপুর ২টায়। নির্বাচনের আগেই গেজেট প্রকাশ। সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের নিউজ সবার আগে আপনি দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি পে স্কেলের সত্যি খবর সবার আগে দিয়ে থাকি। অবশেষে বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এলো সবচেয়ে বড় সুখবর। দীর্ঘ আন্দোলন, লাগাতার কর্মসূচি, স্মারকলিপি প্রদান ও একের পর এক বৈঠকের পর আগামীকাল দুপুর ২টা থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ যমুনা ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৈঠক শেষে জানানো হয়, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি চাকরিজীবীদের জীবনমান বিবেচনায় নিয়েই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন এবং ড. মোহাম্মদ ইউনুস সহ সরকারের উচ্চ পর্যায়ের একাধিক উপদেষ্টা, সচিব ও নীতি নির্ধারক কর্মকর্তারা। বৈঠকে দেশের সামগ্রিক অর্থনীতি, রাজস্ব আয়, বাজেট ব্যয়, সরকারি কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা শেষে সবাই একমত হন যে আর বিলম্ব নয়, এখনই নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে হবে। বৈঠক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের আন্দোলন আরও জোরালো হয়ে উঠেছিল। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে তারা দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন। এই আন্দোলনের চাপ এবং জনস্বার্থ বিবেচনায় নিয়েই সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আমরা সব সময় চাই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সম্মানজনক জীবনযাপন করুক। বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন কাঠামো হালনাগাদ করা অত্যন্ত জরুরি ছিল। সেই লক্ষ্যেই আমরা নবম জাতীয় পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, নির্বাচনের আগেই এই পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। ড. ইউনুস বলেন, নবম জাতীয় পে স্কেল শুধুমাত্র একটি বেতন কাঠামো নয়, এটি একটি সংস্কারমূলক উদ্যোগ। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের কাজের প্রতি আগ্রহ বাড়বে, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং সেবার মান উন্নত হবে। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। প্রতিটি গ্রেডে বেসিক বেতন বাড়ানো হবে এবং বিভিন্ন ভাতার হার পুনর্নির্ধারিত হবে। এতে করে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। বৈঠকে জানানো হয়, শুধু কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নয়, অবসরপ্রাপ্ত পেনশনারদের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পেনশন কাঠামো আরও যুগোপযোগী করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে পেনশনের পরিমাণ বাড়ানো এবং নিয়মিত সমন্বয়ের ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। সরকারি সূত্র জানায়, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি ব্যয় কিছুটা বাড়বে, তবে সরকার মনে করছে এই ব্যয় দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে। কারণ সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে। আজকের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে দ্রুত নির্দেশনা দেওয়া হবে যেন তারা নতুন পে স্কেল অনুযায়ী বেতন হিসাব প্রস্তুত করে, যাতে আগামীকাল থেকেই সকল দপ্তরে নতুন কাঠামো অনুযায়ী বেতন কার্যক্রম শুরু করা যায়। সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা এই ঘোষণাকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন। তারা বলছেন, এটি তাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল। তবে তারা একই সঙ্গে দ্রুত গেজেট প্রকাশ ও শতভাগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। একজন সংগঠনের নেতা বলেন, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই, তবে আমরা চাই কোনো ধরনের জটিলতা বা বিলম্ব ছাড়াই দ্রুত গেজেট প্রকাশ করে বাস্তবায়ন নিশ্চিত করা হোক। নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবার সরাসরি উপকৃত হবেন। এতে করে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, ভবিষ্যৎ নিয়ে তারা আরও আশাবাদী হতে পারবেন। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত নির্বাচনের আগে সরকারের জন্য একটি বড় ইতিবাচক বার্তা। এর মাধ্যমে সরকার দেখাতে চায় যে তারা জনগণের দাবিকে গুরুত্ব দেয় এবং সময়মতো সিদ্ধান্ত নিতে সক্ষম। সব মিলিয়ে বলা যায়, আগামীকাল দুপুর ২টা থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তারা তাদের ন্যায্য অধিকার ও সম্মান ফিরে পেতে যাচ্ছেন, এমনটাই আশা করা হচ্ছে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনও সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি সকল ধরনের আপডেট সবার আগে কিন্তু দিয়ে থাকি। আর আপনাদের মতামত কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।